আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সুপ্রিয় দর্শক, আপনারা অনেকেই আমাকে বলে থাকেন যে আমরা পুকুরের পাতগুলা কিভাবে বাঁধবো এবং পুকুরের পাড়গুলা ভেঙে যাচ্ছে, হাঁস এখানে থেকে আমাদের পুকুরের পাড় শেষ হয়ে যাচ্ছে এবং পুকুরের পাড়টাকে কিভাবে সংরক্ষণ করা যায় এবং সবচেয়ে সুবিধাজনক কিভাবে করা যায় সেই বিষয়টা নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। এই যে দেখেন সুপ্রিয় দর্শক, আমাদের নতুন করে কিন্তু বাঁধ ভেঙে কিন্তু আমাদের এই পুকুরটাকে আমরা বেঁধেছি পাড়গুলা, এখানে যাতে পুকুরের পাড়গুলা না ভাঙে সেই কারণে আমরা চতুর্দিক দিয়ে কার্পেট দিয়ে দিয়েছি, উন্নত জাতের কার্পেট, যেটা অনেক ভালো। এই কার্পেটটা দেওয়ার পরে আপনি চতুর্দিক দিয়ে আপনি কুটা দিয়ে যাতে সহজে না উঠতে পারে, কুটা দিয়ে আপনি খেড়ে দিবেন। আর যাতে এরকম কার্পেটটা ব্যবহার করবেন যাতে কোনো ধরনের সমস্যার সম্মুখীন না হয়। আর চতুর্দিক দিয়ে আপনি কার্পেটটা দেওয়ার পরে চতুর্দিক দিয়ে এভাবে ঘেরাও দিয়ে দিবেন, নেট জালের ঘেরাও দিয়ে দিবেন, তাহলে আপনাদের জন্য আরও সুবিধা হবে। আর আপনারা চাইলে এই কার্পেটগুলা ব্যবহার করে আপনার পুকুরের পাড়গুলাকে রাখতে পারেন এবং আপনি আবদ্ধভাবে নিশ্চিন্তে হাঁস পালন করতে পারেন। সুপ্রিয় দর্শক, ভালো থাকেন, সুস্থ থাকেন।